কি কেক দিয়েছেন? হ্যাঁ, কেকের মধ্যে আবার এরকম টক টক লাগছে কেন? টক মিষ্টি লাগছে, মানে আমার টাকাটাই নষ্ট পুরোটা। তো এইরকমের কথা আছে, নতুন না, এটা আমি প্রায়ই শুনে থাকি যখনই হোয়াইট ফরেস্ট বা ব্ল্যাক ফরেস্টের অর্ডার হয়। তখন এই যে আমরা যে ফিলিংটা ইউজ করি কেকের মধ্যে, এটার জন্যই মূলত হচ্ছে টক মিষ্টি লাগে। তো ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্টের যেই অরিজিনাল কেক বা অরিজিনাল রেসিপি যেটা আমি শিখেছি, সেটার ভেতরে হচ্ছে চেরি ফিলিং ইউজ করা হয়। সো আমিও ইউজ করি আর ক্লায়েন্টদের হাতে এভাবেই বাস খাই। তো সেজন্যই আমি যেটা করি, রিসেন্টলি শুরু করেছি যে একটা লেয়ার এরকম পাতলা করে, মানে অল্প করে চকলেট গানাশ দিই ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্টে। তারপর এই যে ফিলিং, সেটা খুবই সামান্য পরিমাণে এভাবে দিয়ে তারপর সেকেন্ড লেয়ার দিই। এতে করে আর ক্লায়েন্টের ওইভাবে আর আগের মতো শুনতে হয় না। যদি কেউ আপনারা চান যে না আমি কোনো ফিলিং খাবো না, তাহলে টোটালি স্কিপ করব। সেজন্য অবশ্যই অর্ডারের সময় বলে দিবেন ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট কেক অর্ডারের সময়। আসলে আমার কাছে যেটা মনে হয়, ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্টের ভিতরে যদি চকলেটটাই দিই, তাহলে তো সেটা রিচ চকলেট হয়ে গেল। ব্ল্যাক ফরেস্ট কেমনে হয় এটা আমি কিছুতেই বুঝি না। বাট আমাদের নওগাঁর ক্লায়েন্টরা আসলে ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্টের ভিতরে জাস্ট চকলেটটা দিয়ে খেয়ে অভ্যস্ত, যেটা আমি মনে করি, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টরা। সো তারা হচ্ছে আমাকে এইরকম বারবারই শোনায় যে কেন টক মিষ্টি লাগছে এরকম। তো যার জন্য টক মিষ্টি লাগে সেটা তো দেখাই দিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে এই ফিলিংটা খেতে চান না বা স্কিপ করতে চান, তারা অবশ্যই অর্ডারের সময় বলে দিবেন, আমি স্কিপ করবো।